মোড়টা দেখছেন এখান থেকে ডান দিকে চলে গেলে হচ্ছে মাতারা সরণি, আর এই রোডটা হচ্ছে গিয়ে আটলা মোড় বা এই রোডটার নাম হচ্ছে আটলা রোড। এই রোডটাই কিন্তু চলে যাচ্ছে বামাখ্যাপা বাড়ির দিকে। দেখতে পাচ্ছেন অজস্র পরিমাণে টোটো অটো মোটামুটি দাঁড়িয়ে থাকে। এখান থেকে আপনি স্টেশন যাওয়ার জন্য, মন্দির যাওয়ার জন্য সব কিছুই পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। তো এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হোটেল দেবরাজ। খুব বড় একটা প্রপার্টি দেখতেই পাচ্ছি। ওনাদের যা রয়েছে মোটামুটি দেখানো আমরা চেষ্টা করবো। আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে রিসেপশনে যাবো, গিয়ে কথা বলবো মোটামুটি। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। ম্যাডাম অলরেডি পৌঁছে গেছে, তো আমরা এখানে যাচ্ছি। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা। দেখছি মানে রিসেপশন রয়েছে। যখন রিসেপশনে এসে আপনি ফর্মালিটি পূরণ করবেন তখন কিন্তু এখানে বসার জায়গা রয়েছে পর্যাপ্ত, আপনার ফ্যামিলি নিয়ে আপনি এখানে বসতে পারবেন। আর এই হচ্ছে গিয়ে রিসেপশন। তো চলুন গিয়ে ভেতরে গিয়ে দেখা যাক কী কী রুম আপনাদের দেখাতে পাচ্ছি আমরা। এই হোটেলে কিন্তু স্টেয়ার কেসও রয়েছে, তার সাথে কিন্তু লিফটের ফেসিলিটিও রয়েছে। ফলে বয়স্ক লোকেরাও কিন্তু লিফটে করে উপরে যেতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো চলুন লিফটে করে একটু উপরে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল দেবরাজে। তো 309 নম্বর রুমে যাচ্ছি। নাম্বারটা মেনশন করছি, ভালো লাগলে ভিডিওতে বুকিংয়ের সময় বলতে পারেন, অ্যাভেলেবেল থাকলে দিতে পারে। তো ভেতরে প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা রুম রয়েছে, খুব সুন্দর ঝাঁ চকচকে। এখানে ঢুকে আগে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সোফা কাম বেড রয়েছে, মানে এটাকে কিন্তু আপনারা চাইলে একটা এক্সট্রা বেড হিসাবে তৈরিও করে নিতে পারবেন বা সোফা হিসাবেও থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছি একটা স্মার্ট টিভি রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু একটা মিরার রয়েছে, মিরার নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে যা থাকে এক্সট্রা ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বালিশ থেকে সব দিয়ে দেওয়া রয়েছে। আর এদিকটা ঘুরলেই কিন্তু দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে কিন্তু ইজিলি আপনারা দুজন বড় একজন বাচ্চা অ্যাকোমোডেট হয়ে যাবেন। ঘরের সঙ্গে মানানসই করে কিন্তু একদম যে ডেকোরেশনটা করা হয় তার সাথে কিন্তু এই খাটটা ডেকোরেশন সেইভাবেই করা রয়েছে। দেখতে পাচ্ছেন দুদিকে দুটো সাইড টেবিলের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি জাগ দিয়ে দেওয়া রয়েছে, জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু এটা এসি রুম রয়েছে, পাখা কিন্তু ফুললি ফাংশনাল রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, আর এখানে একটা বিশাল বড় একটা গ্লাস উইন্ডো রয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা সিঙ্গেল সোফা কাম চেয়ার রয়েছে, এখানে একটা ডাবল সোফা কাম চেয়ার রয়েছে। এখানে একটা টি টেবিল মতো দিয়ে দেওয়া রয়েছে। মোটামুটি আপনি যদি এই রুমটা নিয়ে থাকেন, এই রুমটাতে যখন আপনি এখানটায় বসবেন আপনি কিন্তু পুরো আটলা রোডটাই কিন্তু দেখতে পাচ্ছেন, পুরো অ্যাক্সেস করতে পারছেন। সামনে আটলা মোড়, এটা আটলা রোড যেটা চলে আছে বামাখ্যাপার বাড়ির দিকে। আর এখানটা কিন্তু আপনি পর্দা দিয়ে সেপারেট করে দিতে পারেন, ফলে এখানেও আপনি বসতে পারেন, আপনি ওখানে সোফা কাম বেডে বসতে পারেন। আর এই বেড তো রইলই আপনার জন্য। মোটামুটি একটা ঠিকঠাক হোটেলে ঠিকঠাক প্রপার্টিতে যা যা থাকা দরকার তা সব কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন এবার এই রুমটার আপনার টয়লেটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ ওটা একটা বেসিক নিডের মধ্যে পড়ে। তো টয়লেটটা রয়েছে দরজা দিয়ে ঢুকে এই দিকটাতে। তো চলুন দেখি টয়লেটে কী কী রয়েছে। তো এই মুহূর্তে ঢুকেই দেখতে পাচ্ছি প্রথমেই একটা বেসিন দিয়ে দেওয়া রয়েছে, আর এখানে একটা ছোট্ট মিরার রয়েছে দেখতে পাচ্ছি। এখানে ডাস্টবিন রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, ওখানে গিজার রয়েছে, ফলে শীতকালে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। তো মোটামুটি নিট অ্যান্ড ক্লিন যা যা থাকা দরকার একটা প্রপার্টিতে সব কিন্তু রয়েছে এই রুমটাতে। তো আগামী দিন যারা মনে করছেন এই তারাপীঠে এসে একটা ভালো প্রপার্টি থাকবে, তারা কিন্তু এই হোটেল দেবরাজটাকে কিন্তু কনসিডার করতেই পারেন এবং এখানে এই রুমটাতে থাকতেই পারেন। তো চলুন আরও যদি কিছু থাকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এই লম্বা একটা খুব সুন্দর করিডোর রয়েছে, দেখুন করিডোরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। করিডোরের দুদিকেই কিন্তু রুম রয়েছে, ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু রুম রয়েছে। তো এইবার আমরা চলে এসেছি 301 নম্বর রুমে। তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, গিয়ে আপনাদেরকে রুমটা দেখাই। নাম্বারটা মেনশন করে দিলাম। তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেস রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তকতকে একটা টাইলস দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু একটা ছোট্ট বেড রয়েছে। এখানে কিন্তু দুজন বড় ইজিলি ধরে যাবেন, তিনজন ধরবে এটা দাবি করছি না, কারণ যেটা ঠিক সেটাই বলবো। মোটামুটি আমাদের সব রুমই এসি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো এসি রাখা রয়েছে, এখানে একটা ভালো ওয়ার্ড্রপ দিয়ে দেওয়া রয়েছে মোটামুটি। আর ঘরের সঙ্গে খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ছোট স্মার্ট টিভি রয়েছে, টিভির সাথে যা যা ইকুইপমেন্ট থাকা দরকার সব রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ড্রেসিং মিরার দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর ড্রেসিং মিরারটা। আর এই ঘরটাতে মোটামুটি এই দিকটাতে যদি চলে আসি, ব্যালকানি নেই কিন্তু ব্যালকানির মতো করে একটা পেস করে দেওয়া রয়েছে, যেখানে দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আপনার এই আটলা রোড বা যেটা বামাখ্যাপার বাড়ির দিকে চলে আসে সেটা দেখতে পাচ্ছেন। হয়তো এই মুহূর্তে রাত্রিবেলা একটু রিফ্লেকশন হচ্ছে, বাট এখানটায় বসলে কিন্তু আপনারা কিন্তু এটা ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, ওনাদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু বাট রেস্টুরেন্টটাতে গিয়ে আপনি খেতে পারবেন না, আপনাকে রুম সার্ভিস করে দেওয়া হবে। মানে এই না যে বাইরে থেকে এনে দেবে, ওনারা কিন্তু কিচেন রয়েছে, কিচেনেই রান্নাবান্না হবে, কিন্তু আপনার অন ডিমান্ড অন কলে কিন্তু খাবার দাবার কিন্তু আপনার রুমে পাঠিয়ে দেওয়া হবে। ফলে রেস্টুরেন্টটা নিচে নেই যেখানে কি আপনি বসে খেতে পারবেন, কিন্তু রুম সার্ভিস আপনাকে করিয়ে দেওয়া হবে। যা ওনাদের মেনু কার্ড অ্যাজ পার রয়েছে সেটা অনুযায়ী দেখুন মেনু কার্ড এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো আপনারা এই রুমে থাকলে মানে এই হোটেলের এই রুমগুলোতে মোটামুটি যা অর্ডার করবেন সব কিন্তু রুমে পেয়ে যাবেন। তো
তো যা থাকা দরকার দেখুন, টয়লেটারিজ মোটামুটি, টাওয়েল, এখানে আপনি দেখতে চান ব্ল্যাঙ্কেট সব দিয়ে দেওয়া রয়েছে। তো এবার নেসেসারি সেটা হচ্ছে টয়লেটটা দেখাবো। একটা জরুরি জিনিস যেটা দরকার লাগে, গেট থেকে ঢুকেই রয়েছে টয়লেটটা। তো মোটামুটি টয়লেটে গেলে যেটা দেখতে পাচ্ছি, এখানে ঢুকেই দেখছি একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, গিজার রয়েছে, যার জন্য কি ঠান্ডা গরম জল অল টাইম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গিং এর ব্যবস্থা রয়েছে। মোটামুটি ঠিকঠাক জায়গায় একটা যা দরকার লাগে তো সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মোটামুটি। তো আরেকবার আপনাদেরকে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি, 360 ডিগ্রি ভিউ, 301 নম্বর রুম রয়েছে এটা। যদি কারো রুমটা পছন্দ হয় বুকিংয়ের সময় বলতেই পারেন। আবার বলেছি আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল দেবরাজে, যেটা আটলা রোডের ওপর, মানে অর্থাৎ বামাখ্যাপা বাড়ির দিকে যেতে গেলে যে রোডটা পড়ে সেই রোডের ওপরে। সামনেই কিন্তু আপনারা টোটো, অটো সব কিছু পেয়ে যাবেন। তো চলুন আরও কিছু থাকলে আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে হোটেল দেবরাজের 306 নম্বর রুমে আমরা চলে এসেছি। তো চলুন ভেতরে ঢুকে দেখি কি আপনার জন্য অপেক্ষা করছে। তো ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি একটা বেশ বড় সড়ো টেবিল রয়েছে। টেবিলে কিন্তু মোটামুটি অনেকগুলো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একসাথে অ্যাক্সেস করতে পারবেন, বা রুমটার অনেক কিছু ফেসিলিটি রয়েছে দেখাচ্ছি। এদিকে একটা কিন্তু দুজন থাকা যাবে সেরকম একটা বেড রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছি। ওয়ার্ড্রপে যা যা থাকে এক্সট্রা রাখার জন্য ব্ল্যাঙ্কেট থেকে বালিশ সব রয়েছে। এখানে কিন্তু একটা খুব সুন্দর ড্রেসিং মিরার রয়েছে দেখতে পাচ্ছি। এখানে এদিকে একটা উইন্ডো রয়েছে, আর এখানে একটা উইন্ডো এসিও দিয়ে দেওয়া রয়েছে। ফলে এখানে কিন্তু সব ঘরই মোটামুটি এসি রয়েছে দেখতে পাচ্ছেন, পাখা চলছে, এটা একদম ফাংশনাল। এবার এটা তো গেলে একটা বেড। এবার এদিকটা যদি ঘোরাই, এদিকে দেখতে পাচ্ছি আরেকটা ওয়ার্ড্রপ রয়েছে মোটামুটি। এদিকে একটা ওয়ার্ড্রপ দেখলাম, এদিকে আরেকটা ওয়ার্ড্রপ রয়েছে, প্লাস এদিকে আরেকটা মিরার রয়েছে। আচ্ছা, এটার পরে যদি এদিকটা ঘোরে আরেকটা উইন্ডো রয়েছে, তার পাশে দেখতে পাচ্ছি স্মার্ট টিভি রয়েছে, এবং আরেকটা বড় জিনিস এখানে আরেকটা উইন্ডো এসি রয়েছে। মানে এইখানে একটা উইন্ডো এসি রয়েছে, এইখানে একটা উইন্ডো এসি, মানে একটা রুমে কিন্তু দুখানা এসি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা সিঙ্গেল বেড দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে দেখলেন দুজন থাকতে পারবেন, এখানে একজন সিঙ্গেল থাকতে পারেন। এখানে কিন্তু শেষ নয়, এদিকটা যদি একটু ঘোরাই এখানে আরও দুজন থাকতে পারেন। মানে এই রুমটাতে আপনারা কিন্তু 5 জন একটা ফ্যামিলি এলে ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। মানে এখানে দুজন, এখানে একজন, আর এই উল্টো দিকে আরে দুজন, মানে অ্যাট এ টাইম একটা রুমে 5 জন। একটা বড় ফ্যামিলি এলে কিন্তু ইজিলি এখানে থাকতে পারবেন। তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, দুখানা ওয়ার্ড্রপ দিয়ে দেওয়া রয়েছে, দুটো এসি রয়েছে, দুটো ফ্যান রয়েছে। ঘরের সিলিংয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তো এবার দেখাবো যেটা, সেটা হচ্ছে টয়লেটটা। তো চলুন টয়লেটটা এবার দেখানো যাক। তো টয়লেটটাতে দেখি কী কী রয়েছে। টয়লেটটাতে ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, যার জন্য অল টাইম ঠান্ডা গরম জল পেয়ে যাবেন, ট্যাপ রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে দেখতে পাচ্ছি মিরার রয়েছে, নিজে দেখতে পাচ্ছি বেসিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, বালতি আর মগও রয়েছে। তো এই হচ্ছে কি আপনাদের টয়লেটটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখানে এই যে 5 জন থাকবেন, তার জন্য কি আপনারা বলবেন একটা টয়লেট সাফিসিয়েন্ট? না, একটা টয়লেট সাফিসিয়েন্ট নয়, একজন গেলে বাকিরা কি করবে? এই টয়লেটটা যখন অকুপাই হয়ে থাকবে তখন এরই উল্টো দিয়ে কিন্তু আরেকটা রয়েছে, আরেকটা টয়লেট। তো সেই টয়লেটটা এবার আপনাদের একটু খুলে দেখিয়ে দিই। এই টয়লেটটাতে ঢুকলেই দেখতে পাচ্ছি এখানেও একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানেও গিজার রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি জেট স্প্রের ব্যবস্থা, বালতি। মানে ওই টয়লেটে যা যা পাচ্ছেন এই টয়লেটে সেম জিনিস পাচ্ছে। অর্থাৎ একই রুমে যখন আপনারা 5 জন থাকছেন, দুটো এসি পেয়ে যাচ্ছেন এই রুমটাতে, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। এখানে কিন্তু দুখানা ফ্যান রয়েছে, একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, আর দুটো ওয়ার্ড্রপ রয়েছে, দুটো টয়লেট রয়েছে। মানে একটা প্রিমিয়াম ক্যাটাগরি হোটেলে একটা প্রিমিয়াম রুম যেমন হয়। তো আগামী দিন যারা বড় ফ্যামিলিতে বেড়াতে আসছেন, হোটেল দেবরাজের এই রুমটা কিন্তু হতে পারে আপনাদের সব থেকে ওয়ান স্টপ ডেস্টিনেশন একদম বলতেই পারেন। তো চলুন আরও যদি কিছু থাকে আপনাদেরকে দেখাবো। সব কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে এই দেবরাজ হোটেলের প্রপার্টিটাতে। খুব সুন্দর একটা 5 বেডের রুম রয়েছে, আপনাদের আবারও তুলে দেখিয়ে দিলাম। তো চলুন দেখি আর কি অপেক্ষা করে রয়েছে। তো একদম যখন গেট দিয়ে ঢুকছি রিসেপশনের পাশ দিয়ে গ্রাউন্ড ফ্লোর দিয়ে যখন আমরা হেঁটে আসছি, তো এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি ওনাদের রেস্টুরেন্ট বা কিছু ব্যবস্থা রয়েছে। ভিতরে কিচেন রয়েছে, ওখানে রান্নাবান্না চলছে, এখানে একটা ওয়াশ বেসিনের জায়গা রয়েছে। তো এই দিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বসে খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। এই দেখুন এখানেও বেশ 4 সিটার রয়েছে, এখানেও 4 সিটার রয়েছে, এখানে একটু বড় ধরনের ব্যবস্থাপনা রয়েছে। তো সব রকম মোটামুটি যারা এই হোটেলে আগামী দিনে এসে থাকছেন তাদের খাওয়া দাওয়ার খুব একটা কিন্তু অসুবিধা হবে না, কারণ রুমে মেনু কার্ড ছিল। আমরা মেনু কার্ডটা আলাদা করে দেখালাম না, কারণ দেখুন এই মেনু দাম যখন তখন চেঞ্জ হয়, কে কবে ভিডিও দেখছেন আমরা তো সেটা জানি না। তো এখানে যারা এসে থাকবেন তারা কিন্তু এখানে খাওয়া দাওয়ার ফেসিলিটি পেয়ে যাওয়ার ফলে আপনাদেরকে দূরে কোথাও যেতে হবে না, রুম সার্ভিসও করিয়ে নিতে পারবেন, এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, সব ব্যবস্থাই কিন্তু রয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের হোটেল দেবরাজের যা যা দেখানো যায় আপনাদেরকে সব তুলে ধরলাম। এখানে কিন্তু ফুল সব পাখার রয়েছে ব্যবস্থা এখানে, বাট এখানে এসি নেই, কিন্তু এখানে সব কিছু মোটামুটি পাওয়া যাচ্ছে। তো চলুন এবার রিসেপশনের দিকে যাবো, গিয়ে বাকি আর যা তথ্য আছে সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করুন। তো এই যে আপনাদের এই মুহূর্তে হোটেল দেবরাজে সব কিছু দেখালাম, রুম, রেস্টুরেন্ট। তো মোটামুটি আরও বাকি যা কিছু থাকে সেটা একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যায়। এই মুহূর্তে আমরা রয়েছি
তারাপীঠের একটা ভালো প্রপার্টি, সেটা দেখতে পাবেন দেবরাজ, হোটেল দেবরাজ। বেশ কিছু রুম আপনাদেরকে দেখালাম, যে কটা পারলাম আপনাদেরকে, যা খালি ছিল দেখালাম। তো আমি সামারিটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই হোটেলের লিফট ফেসিলিটিস আছে, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রচুর ভিউয়ার্সরা, ট্রাভেলার্সরা, সাবস্ক্রাইব যারা আমাদের, তারা জিজ্ঞাসা করেন লিফট আছে কিনা, লিফট আছে কিনা। এই হোটেলটাতে লিফট আছে, আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে এছাড়া 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পাবেন, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে, লিফট ছাড়া স্কেয়ার ফেসিলিটিসও আছে, ইনহাউস রেস্টুরেন্ট আছে। টোটাল এই হোটেলটাতে 29 অর্থাৎ 29টার মতো রুম আছে। আর এছাড়া এসি, সবকটা রুমই কিন্তু আমাদের এখানে এসি, কোনোটা নন এসি রুম এখানে কোনো কিছু নেই। এই হোটেলটাতে মোটামুটি একদম এখান থেকে আপনি যদি বলেন মায়ের মন্দিরের ডিস্টেন্স, অর্থাৎ মা তারা মন্দিরের ডিস্টেন্স যদি জিজ্ঞাসা করেন, বাই ওয়াক যদি কেউ যায় হার্ডলি 15 মিনিটস লাগবে। বাট একদম কাছে সামনে, যেহেতু রাস্তার ওপরে, এখানে কিন্তু আপনি অটো, টোটো সার্ভিস পেয়ে যাবেন। অটো বা টোটোতে করে যদি যান হার্ডলি 2 মিনিটস টাইম আপনার লাগবে। আর ওনার যদি রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা বসে খেতে পারেন। যদি বলেন রুম সার্ভিস, সে ব্যবস্থাও ওনারা করে দেয়। এবারে আসছি ট্যারিফের কথায়। ট্যারিফ থ্রু আউট দ্য ইয়ার মোটামুটি এক থাকে, বাট কিছু সিজন, অফ সিজন করে ব্যাপার থাকে। যেহেতু এটা তারাপীঠ, এখানে নানা রকম অমাবস্যা বা বিশেষ বিশেষ দিনে ট্যারিফ একটু ফ্লাকচুয়েট করে, একটু আপ হয়। তো সেটা আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো। আপনারা যদি সেভাবে ডাইরেক্ট হোটেলের সাথে কথা বলবেন, কথা বলে যদি কোনো ডিসকাউন্ট পাওয়ার হয়, সেটা ওনাদের সাথে কথা বলে ডিসকাউন্ট করবে। কারণ আমরা কোনো থার্ড পার্টি নয়, আমরা কোনো এজেন্সির কাজ করি না। আমরা জাস্ট হোটেলটা একটা ভালো হোটেল এক্সপ্লোর করে আমাদের ভিউয়ারদের জন্য, আমাদের ট্রাভেলারদের জন্য তুলে ধরি। তবুও আমি একটা বেসিক টাইপ আপনাদেরকে বলে দিচ্ছি, মোটামুটি 1500 থেকে স্টার্টিং হয়, তার উপরে 12% জিএসটি থাকে। সেটা এবারে আপনি 2 বেড, 3 বেড, 4 বেড, 6 বেড থাকে, কোন বেড নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। মোটামুটি 6 বেড যদি নেন 4500, তার উপরে ট্যাক্স আছে। আবারও বলে দিচ্ছি, এই হোটেলের যে ট্যারিফ, সেটা সাবজেক্ট টু চেঞ্জ, হোটেল ম্যানেজমেন্ট ডিসাইড করে। আপনারা ডাইরেক্ট কথা বলবেন হোটেলের সাথে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন হোটেলের সাথে। ট্যারিফ যদি কোনো ডিসকাউন্টের ব্যাপার থেকে হোটেলের সাথে কথা বলবেন, আপনাদেরকে তুলে ধরবেন একটা ভালো প্রপার্টি, হোটেল দেবরাজ তারাপীঠ। আর এই হচ্ছে কি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, তো একদম নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে এই নাম্বারেই ফোন করবেন, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করেন। ওনাদের ইমেল আইডিও রয়েছে, এখানে মেল করতে পারেন, ওয়েবসাইট রয়েছে, সব কিছু চেক করবেন। আবারও বলে দিচ্ছি, আমরা চেষ্টা করি কোথাও গিয়ে ফিজিক্যালি সেখান থেকে নাম্বারটা নিয়ে নাম্বারটা দেওয়া, যাতে নেট থেকে নাম্বার নিয়ে কোনোভাবে প্রতারিত না হন আপনারা। এটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো এই নাম্বারে যোগাযোগ করুন, ঠিকানা থেকে ফোন নাম্বার সব দিয়ে দেওয়া রইল। তো এই মুহূর্তে চলছে আমাদের চ্যানেলে তারাপীঠের ব্যাক টু ব্যাক সব প্রিমিয়াম হোটেলের ভিডিওগুলো। দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।